এই যে রাষ্ট্র পরিচালনা করার জন্য সরকার যে টাকাগুলো পায় সেই টাকাগুলো কোথা থেকে পায়? আমরাই কিন্তু দেই। আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই, সেখান থেকে কিন্তু রাষ্ট্র পরিচালনা হয়। আমাদের অধিকার, আমাদের দাবি দাওয়াগুলো যাতে রাষ্ট্র পূরণ করে, এই জন্য রাষ্ট্রেরও কিন্তু কিছু দায়বদ্ধতা আছে। কিন্তু সেই রাষ্ট্র সেই দায়বদ্ধতা জায়গা থেকে আমাদের অধিকারগুলো পূরণ করতেছে কিনা, আমাদের রাষ্ট্রের কাছে কি কি অধিকার রয়েছে, কি কি দাবি রয়েছে, এগুলো আমরা অনেকে জানি, অনেকে কিন্তু আমরা জানি না। তো আমাদের এই যে দম্পতি ফোরামে এই অধিকারগুলো সম্পর্কে, দাবি দাওয়াগুলো সম্পর্কে কিন্তু আলোচনা হয়, জেন্ডার নিয়ে আলোচনা হয়, যে নারী পুরুষের যাতে আমরা বৈষম্য না করি। আমাদের পরিবারের কাজের কথা যদি বলি, এই যে ঘর মোছার কাজ কে করে কোন দেখি, রান্নার কাজ কে করে, কাপড় কাচার কাজ কে করে, ঝাড়ু দেয় কারা? আমরা মনে করি এগুলো নারীদের কাজ। তারপরে ওই যে আমরা বাইরের যে কাজগুলো, মাঠে ঘাটে যে কাজগুলো হয়, আমরা মনে করি এগুলো পুরুষের কাজ। কিন্তু আসলে কি এইরকমটা হওয়া উচিত? সকল কাজ তো এখন সবার। একজন পুরুষ যদি বাড়িতে যদি একটু কাপড় কাচে, তার শার্টটা যদি কাপড় যদি কাচে, তাহলে এইটা কি খুব খারাপ হয়ে গেল? আমরা চাই যে নারী পুরুষের বিভেদ আমরা না করি, অর্থাৎ ঘরের কাজও নারীরা করবে, পুরুষেরাও করবে, বাইরের কাজ নারীরাও করবে, পুরুষও করবে, অর্থাৎ সবাই আমরা মিলেমিশে থাকে, আমরা সুন্দর একটা পরিবার তৈরি করব, সুন্দর একটা সমাজ ব্যবস্থা। আমাদের ইউনিয়ন পরিষদে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা আছে। আমাদের উপজেলাতে যদি আমরা বলি, কৃষি অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এরকম অনেকগুলো অধিদপ্তর আছে, যে অধিদপ্তরগুলোতে বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা আছে, যে সুযোগ সুবিধাগুলোর কথা অনেকে আপনারা জানেন না, ঠিক আছে না? তো এই সুযোগ সুবিধাগুলোর কথা এই ফোরামের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো।